নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার বলছি। আমি আজকে ফার্স্ট সেমিস্টারের বাংলা যে জেনারেল তার সাজেশান নিয়ে এসেছি লাস্ট মিনিট। দেখো, এর আগের ভিডিওতে আমি কতগুলো প্রশ্ন আলোচনা করেছিলাম, কিন্তু এবারে আমি দেখলাম যে বাংলাতে অনেকেই ভয় পাচ্ছে যে বাংলা কীরকম কোশ্চেন আসবে। আমি শুধু বলবো যে যে কোশ্চেনগুলো আমি দিয়েছি এইগুলো যদি কেউ করে যায় সে 100%ই কমন পাবে। এবার প্রশ্নটা হচ্ছে যে কেন অন্য কোশ্চেনগুলোকে আমি বাদ দেবো। দেখো, তোমাদের যে এবারে সিলেবাসটা হয়েছে সেটা চেঞ্জ করা হয়েছিল ফার্স্ট সেমিস্টারে। আগের বছর অবধি যে সিলেবাস ছিল সেটা একদম আলাদা, ঠিক আছে। এখানে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আরম্ভ করে যেইগুলো আছে, কৃত্তিবাস রামায়ণ, সে কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে একদম ক্যালকাটা ইউনিভার্সিটি যে কোশ্চেনগুলো করে সেইগুলোর ওপরই তোমাদের পড়তে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি গত 4 বছর 5 বছর যে কোশ্চেনগুলো করেছে সেইগুলো একটুখানি যদি দেখো তো বুঝতে পারবে। আমি দেখো কতগুলো কোশ্চেন তোমাদেরকে আলোচনা করেছি, দুটো মডেল নিয়ে এসেছি। দুটো মডেলের মধ্যে ফার্স্ট মডেলটা আমি আগের ভিডিওটাও দিয়েছিলাম কিছু কোশ্চেন, কিন্তু সেকেন্ড মডেলটা একদম নতুন কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা করে যাও, তোমরা 100% কমন পাবে এবং তোমাদের লেখাটাও বেশি লিখতে হবে না। জাস্ট 2 থেকে 2.5 পাতা লিখলেই কিন্তু এক একটা কোশ্চেনের নাম্বার পাবে। এবার কিছু টিকা নিয়েও আমি আলোচনা করে দিয়েছি এবং কিছু 5 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। কারোর যদি ফ্রি পিডিএফ লাগে আমাকে বলবে, আমি তাদেরকে এই কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দেবো। যে কোশ্চেন অ্যান্সারগুলো পাবে না সেটাও আমাকে বলবে, সেটা আমি পিডিএফ করে দেবো। এই কোশ্চেনগুলো তোমরা করো, আসবেই। বিশেষ করে এই জ্ঞানদাস, বাংলা ভাষার উদ্ভব, শ্রীকৃষ্ণ কীর্তনের যে আবির্ভাব, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের চর্যাপদের যে আবিষ্কর্তা, চর্যাপদের বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা কমন পাবেই পাবে। আমি তোমাদেরকে শুধু একটাই কথা বলবো যে এই বেঙ্গলিতে পাস করতে হলে কিছু গুরুত্বপূর্ণ 5-6টা বড় কোশ্চেন করে যাও, তোমরা পাবে। আর কিছু টিকা করে যাও, টিকাগুলোই পাবে, কমন পাবে, ঠিক আছে। শাক্ত পদাবলী থেকে আরম্ভ করে বাংলা সাহিত্যের আদি যুগ, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের বিতর্ক সংক্ষেপ আলোচনা করো,